আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। যেহেতু আমরা কম্পিউটারে বসাতে চাই, সেজন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। যেহেতু আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করব, শুরুতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আইকনটিতে ক্লিক করি। মাইক্রোসফট ওয়ার্ডের আইকনটিতে ক্লিক করার পর মাইক্রোসফট ওয়ার্ডের পেজটি ওপেন হয়েছে। আমরা এখন এই পেজের মার্জিন ঠিক করে নেব। এই পেজের মার্জিন ঠিক করতে হলে প্রথমে আমাকে পেজ লেআউট অপশনটিতে ক্লিক করতে হবে। পেজ লেআউট অপশনটিতে ক্লিক করার পর নিচে লেখা আছে পেজ সেটআপ। পেজ সেটআপের ডান পাশে একটি আইকন রয়েছে, আমি ওই আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর একটি পেজ সেটআপ বক্স আসছে। পেজ সেটআপ বক্সে প্রথমে লেখা আছে টপ। টপ অর্থ হচ্ছে এই পেজের উপরের অংশ, আর বটম কথার অর্থ হচ্ছে এই পেজের নিচের অংশ। লেফট এর অর্থ হচ্ছে এই পেজের বাম অংশ, রাইট এর অর্থ হচ্ছে এই পেজের ডান অংশ। এখন আমি যদি চাই উপরের মার্জিন কিছু কমিয়ে দিব, সেক্ষেত্রে আমি দুইভাবেই কাজটি করতে পারি। এই জায়গায় টপ এর 1 ইঞ্চি আমি যদি চাই 1 ইঞ্চির কম, তাহলে আমি দুইটা অ্যারো কি রয়েছে, আমি যদি কম চাই নিচেরটা ব্যবহার করব, বেশি চাইলে উপরেরটা ব্যবহার করব। আমি যেহেতু টপ উপরের অংশ 0.8 ইঞ্চি চাই, সেজন্য আমি নিচের অংশ ব্যবহার করব, নিচের অ্যারো কি ব্যবহার করব। হ্যাঁ, 0.8 ইঞ্চি হয়েছে। এখন আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে আপনি যদি টাইপ করে করতে চান, এজন্য আপনাকে 8 ইঞ্চি এর ডান পাশে কার্সরটি নিয়ে ব্যাকস্পেস দিয়ে মুছে আপনি যদি চান এখন আপনি 7 ইঞ্চি করবেন, তাহলে 7 টাইপ করে দিবেন। দুইভাবেই করা যায়। এখন আমরা দেখব বটম নিচের অংশ। এখানে শুরুতে 1 ইঞ্চি লেখা আছে। এখন আমি যদি 0.5 ইঞ্চি চাই, আমি দুইভাবেই করতে পারি। সেটা হচ্ছে অ্যারো কি ব্যবহার করে অথবা টাইপ করে। আমি অ্যারো কি ব্যবহার করছি, যেহেতু আমার 1 ইঞ্চির নিচে 0.5, সেজন্য আমি নিচের অ্যারো কি ব্যবহার করব। লেফট অর্থ হচ্ছে বামে। বামে শুরুতে 1 ইঞ্চি লেখা আছে, আমি যদি 1 ইঞ্চি রাখতে চাই, তাহলে এটা পরিবর্তন করার প্রয়োজন নেই। রাইট ডানে যদি আমি 0.5 ইঞ্চি করতে চাই, তাহলে আমাকে দুইভাবে কাজটা আমি করতে পারি। সেটা হচ্ছে অ্যারো কি ব্যবহার করে, আর অর্থ হচ্ছে টাইপ করে। আমি এখন টাইপ করে আমি রাইট অংশ ঠিক করব, যেমন 0.5। আমার পেজের উপরে বামে ডানে নিচে মার্জিন ঠিক হয়েছে। এখন যাব ওরিয়েন্টেশনে লেখা আছে পোর্ট্রেট, মানে পেজটা লম্বালম্বি, আর ল্যান্ডস্কেপ বোঝা যাচ্ছে পেজটা এভাবে থাকবে। এখন আমি চলে যাব পেপার। আমার পেপারের সাইজটা ঠিক করে নিতে হবে, আমি কোন পেপারে কাজটা করব। আমি সাধারণত দুই ধরনের পেপারে আমরা বেশি কাজ করে থাকি, একটা হচ্ছে A4 সাইজ, একটা হচ্ছে লিগ্যাল সাইজ। আমি A4 সাইজে কাজটি করব। এই জন্য আমাকে পেপার সাইজে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে একটা তালিকা চলে আসছে, এখানে আমরা এখন A4 এ ক্লিক করলে আমার পেজটা A4 হয়ে যাবে। এখন এইভাবে ল্যান্ডস্কেপ পেজটি রয়েছে। আমি যদি ল্যান্ডস্কেপ ভাবে করতে না চাই, পোর্ট্রেট ভাবে করতে চাই, সেজন্য আবার মার্জিনে যেতে হবে, গিয়ে পোর্ট্রেট করে দিতে হবে। পেজটি লম্বালম্বি হয়ে গেছে। এখন আমি ওকে ক্লিক করব। ক্লিক করার পর পেজটি আমার মার্জিন ঠিক হয়েছে। এখন লিখব বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। আমার এই বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি লেখাটি ফন্টগুলো ছোট হয়েছে। আমি যদি এই ফন্টগুলো বড় করতে চাই, সেজন্য প্রথমে আমাকে যা করতে হবে, এই লেখাটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য প্রথমে কার্সরটিকে বাংলাদেশের আগে ক্লিক করতে হবে। দেখা যাচ্ছে বি এর আগে কার্সরটি মিটমিট করতেছে। আমি এই কার্সরটিকে ডান দিকে আমি ড্রাগ করব। ড্রাগ করলে এই বাক্যটি সিলেক্ট হয়েছে। এখন সিলেক্ট করার পর আমি এখন এই বাক্যটিকে
আমি বড় সাইজ করতে চাই, তাহলে আমাকে এখানে ফন্টের সাইজ ঠিক করে দিতে হবে। আমি 20 সাইজ দিয়ে এন্টার ক্লিক করার পর এখানে সাইজটি বড় হয়েছে। আমি যদি ছোট চাই সেক্ষেত্রে আমি এই দুটো ব্যবহার করতে পারবো, এটা দিয়ে বড় করে সাইজ, এটা দিয়ে ছোট করে। তাহলে আমরা দুইভাবে শিখলাম, এখানে লিখে এন্টার দিলে সাইজ ছোট বড় হবে, আর অথবা আমরা এই দুটো ব্যবহার করলেও ছোট বড় সাইজ করা যায়। এখন আমরা জানতে চাই এই লেখার মধ্যে আমি কিছু অংশ বাদ দিতে চাই। বাদ দিতে হলে ওই লেখার, যেমন আমি প্রথমে স্মল শব্দটি বাদ দিতে চাই, এজন্য আমাকে স্মল এর ডান পাশে ক্লিক করার পর আমাকে ব্যাক স্পেস ব্যবহার করতে হবে। ব্যাক স্পেস ব্যবহার করলে এক একটি শব্দ করে বাদ হয়ে যাচ্ছে। এখন আমি যদি না আমি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, এজন্য আমাকে কন্ট্রোল জেড বাটনে ক্লিক করলে আমার বাক্যটি পূর্বের অবস্থায় ফিরে আসবে। এখন এই জায়গায় আমি লেখার পর যদি আমি এই পেজটিকে সেভ করে রাখতে চাই, এজন্য আমাকে প্রথমে যেতে হবে ফাইলে যাওয়ার পর সেভে ক্লিক করব। আমার একটি ডায়লগ বক্স আসবে, সেভ করার জন্য বলছে। আরেকটি ভাবে করা যায়, কন্ট্রোল এস, কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল এস বাটনে চাপলে আরেকটি ওই সেম ডায়লগ বক্সটি আসবে। আমি এখানে যে কোনো নামে আমি ফাইলটিকে সেভ করে রাখতে পারি। যেমন লিখলাম কবির নামে আমি ফাইলটি সেভ করে রাখতে চাই। যদি কবিরের পাশে আমি আজকে তারিখ দিতে চাই, যেমন আজকে দিলাম 4/5, লিখে আমি যদি এই জায়গায় সেভ দিব, সেভ দেওয়ার আগে আমাকে নির্ধারণ করতে হবে আমি কোথায় সেভ করে রাখতে চাই, যে কোনো ফোল্ডারে নাকি ডেস্কটপে। আমি ডেস্কটপে সেভ করে রাখতে চাই। আমি ডেস্কটপে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে সেভ দিব। আমার ফাইলটি ডেস্কটপে জমা হয়েছে কিনা আমি দেখে নিব। হ্যাঁ, এই ফাইলটি ডেস্কটপে জমা রয়েছে। আমি যদি এখন এই ফাইলটিকে অন্য নামে সেভ করতে চাই, এই জন্য আমাকে ফাইলটি আমি এখন ওপেন করব। ওপেন করার পর আমি এখন যে নামে সেভ করেছিলাম এখন অন্য নামে সেভ করতে চাই, ফাইলে যাব, আমি এখন সেভ এজ ব্যবহার করব। সেভ এজ কথার অর্থ হচ্ছে সেভ আর সেভ এজ। সেভ কথার অর্থ হচ্ছে পূর্বে যে নামটি ছিল আমি যদি এই নামটিকে অন্য নামে সেভ করতে চাই, এখন আমি সেভ এজ দিব। সেভ এজ দেওয়ার পর আমার আগে নামটি ছিল কবির 4/5/2024 নামে সেভ ছিল। আমি যদি এখন এই ফাইলটিকে কবির না লিখে হুমায়ুন লিখে যদি আমি 3/5/2024 নামে আমি এখন আবার সেভ দেই, তাহলে আমি এখন দেখব ফাইলটি কি নামে সেভ হয়েছে। হ্যাঁ, আগে ফাইলটি ছিল কবির নামে, এখন ওই সেম ফাইলটি আরেকটি ফাইল হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখে নেব হুমায়ুন 3/5/2024 এই তারিখে আরেকটি ডকুমেন্টস নতুন হয়েছে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।